কোনো মুসলমান যদি জিজ্ঞাসা করা হয় তুমি কেমন আছো, বলে ভালো নাই, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে আমি আমার বান্দা বান্দিকে পরীক্ষা করি, কোন বান্দা কেমন আছে, কোন বান্দা কেমন ভালো না খারাপ, এইটা দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করি। কাউকে ধনী বানাই, কাউকে গরিব বানাই, কাউকে সুস্থ রাখি, কাউকে অসুস্থ রাখি। কির জন্য আমি পরীক্ষা করি? কেননা আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে, নবীদেরকে পরীক্ষা করত। আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করলো ফেরেশতাদেরকে। ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা দেখো আমার আইয়ুব এত ধন দৌলত পাওয়ার পরেও আমি আল্লাহ তাআলাকে ভুলে যায় নাই, একবারের জন্য আমি আল্লাহ তাআলার নাম থেকে ফারিক হয়ে যায় নাই। ফেরেশতারা এই কথা শুনলো, শয়তান ইবলিস ডাক দিয়া বলতে আছে, যখন ইবলিস কানে শুনলো এই কথা শোনার পর ইবলিস যাইয়া ফেরেশতাদেরকে বলতে আছে, ও ফেরেশতার দল আল্লাহ তাআলাকে বলো তাহলে একটা পরীক্ষা করতে। ইবলিস ডাক দিয়া বলতে আছে, আল্লাহ তোমার বান্দা তোমাকে এত ভালোবাসে, তাহলে একটা পরীক্ষা করি, তাহলে তুমি আমাকে সুযোগ দাও, আমি তোমার বান্দার একটা পরীক্ষা নেব। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছে, যাও ইবলিস তুমি পরীক্ষা করো, দেখবা আমার বান্দা আমার আল্লাহ তাআলার কাছ থেকে ফারিক হয়ে যাইবে না। ইবলিস যাইয়া কাজ করলো কি, তার শত শত উট ছিল, সব উটগুলাকে মেরে ফেলাইলো। হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালামের কাছে যখন ঘোষণা আসলো, সে ছিল বাদশা, বাদশার কাছে যখন ঘোষণা আসলো, আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলতে আছে, সমস্যা নাই, আল্লাহর মাল আল্লাহ তাআলা নিয়ে গেছে, এখানে আমার কোনো হাত নাই। এই কথা শোনার পর শয়তান ডাক দিয়ে বলতে আছে, এত বড় একটা ক্ষতি হয়ে গেল, তারপর আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আবার যত ভেড়া ছিল সকল ভেড়া ছাগলগুলোকে মেরে ফেলাইলো। আইয়ুব আলাইহিস সালাম আবার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলো। এখন কি করবে কোনো দিশা নাই। শয়তান ডাক দিয়ে বলতেছে, এত কিছু যাওয়ার পর আইয়ুব কিভাবে আল্লাহ তাআলার প্রশংসা করে, ভাঙ্গা কির জন্য পড়ে না, তার ছোট ছোট কিছু সন্তান ছিল তাদেরকেও মেরে ফেললো। মেরে ফেলার পর ডাক দিয়া বলতে আছে, উকিলরা এসে বলতে আছে, ও বাদশা আপনার ছেলেগুলো পড়াশোনার অবস্থায় মারা গেল। ওই আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া বলতে আছে, আল্লাহ তাআলার সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আবার আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে, এখানে আমার কোনো হাত নাই। তারপরও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। ও দুনিয়ার মুসলমানের দল, এমন তো অবস্থায় শয়তান তাকে এমন একটা রোগের ভিতরে আক্রান্ত করলো, সকল শরীরগুলো পচে যাওয়া শুরু করলো। যখন মুখে একটা পোকা ধরলো, ডাক দিয়া বলতেছে, আল্লাহ এতক্ষণ আমার শরীরটা পোকায় খাইলো, কখনো তোমাকে আমি ভুলি নাই, তোমাকে আল্লাহ বলে ডাক দিয়েছি। আল্লাহ আল্লাহ যেই জিহ্বা দ্বারা তুমি আল্লাহকে ডাক দে, এই জিহ্বাটা যদি পোকায় খেয়ে ফেলে আল্লাহ, তাহলে তোমাকে ডাক আর দিতে পারবো না। আল্লাহ তোমাকে ডাক না দে, তাহলে আল্লাহ আমি পাগল হয়ে যাইব। এমন তো অবস্থায় আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছে, জিব্রাইলকে ডাক দিয়া বলে, ও জিব্রাইল যাও যাও যাও, আমরা আইয়ুবকে যাইয়া বলো অমুক জায়গায় একটা কূপের পানি আছে, ওই কূপের পানি দ্বারা যদি গোসল করে আমার আইয়ুব আগের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত কষ্ট করার পর আল্লাহ তাআলা কি বলে নাই, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আমার কোন বান্দা যত খারাপ পরিস্থিতির ভিতরে থাকুক না কেন, তবুও যদি আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তার সকল কষ্ট দুঃখগুলো আমি দূর করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য যখন বলা হয়, ফোন দিয়ে বললো, ভাই কেমন আছো, বলে না বেশি ভালো নাই, না এটা বলা যাবে না, বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেমন রাখছে তেমন আমি ভালো আছি। কেননা আপনি আমি সুস্থ অবস্থায় মসজিদে আসতে পারছি, আপনি আমি সুন্দর দুইটি পাও দিয়ে হাঁটতে আছি, কিন্তু এমনও কিছু মানুষ আছে যারা হসপিটালের বেডের ভিতরে শুয়ে আছে, কথা বলার মতো শক্তি নাই। এমনও কিছু মানুষ আছে রাস্তায় ভিক্ষা করে খায়, দুইটা পাও নাই, দুইটা চক্ষু নাই, দুইটা হাত নাই। এমনও তো মানুষ আছে যাইয়া দেখেন খাওয়া লাওয়া কোনো কিছু করতে পারে না, মুখ জবান বন্ধ হয়ে গিয়েছে। এমনও মানুষ আছে মুখ দিয়ে কথা বলতে পারে না, জবান নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা সেরকম পরিস্থিতিতে রাখে নাই, আল্লাহ তাআলা ভালো রেখেছে। আল্লাহ রাসূল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেমন অবস্থায় থাকো তেমন অবস্থায় শুধু শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলার। কেননা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, আমার বান্দা বান্দি যতবার আমি আল্লাহ তাআলাকে ডাক দিবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি ততটা বেশি খুশি হয়ে যাব। আর আমি আল্লাহ তাআলাকে যদি আমার বান্দা বান্দি খুশি করতে পারে, আমি আল্লাহ তাআলা তাদেরকেও খুশি করব জান্নাত দিয়া। সুবহানাল্লাহ।